নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছানো। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দর্শক বন্ধুদের বলি, যতবার আমি আপনাদের সামনে আসি, ততবারই অনেক রিসার্চ করে, অনেক পড়াশুনো করে আমি নতুন, নতুন কিছু সাবজেক্ট নিয়ে আসি। এ আমার প্রচুর পরিশ্রমের ফল। আমি যারা চ্যানেলে নতুন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। দেখুন, সবাই বলেন যে যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সে কথা বলছি না। আমার অনুরোধ একটাই, অনুষ্ঠানটি পুরোটা দেখুন, স্কিপ না করে। যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় অনুষ্ঠানটি আপনার কাছে ইনফরমেটিভ, তাহলে আপনি বেল নোটিফিকেশনটি প্লিজ দয়া করে অন করবেন। প্লিজ। যাতে করে আমি এই ধরনের বা অন্যান্য ভিডিওস যখনই আপলোড করি, আপনার কাছে সরাসরি সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তবে হ্যাঁ, এ কথাও মানে না বললেই বোধহয় বলাটা ভুল হবে। পৃথিবীতে সব মানুষ তো সমান নয়। আপনি নিজেই যদি প্রশ্ন করেন নিজেকে দিয়ে, আপনি কি সবার কাছে খুব ভালো? না। উত্তর আসবে না। ঠিক সেরকম আমি যে অনুষ্ঠানটি করছি সেটাই ১০০% মানুষের ভালো লাগবে এরকমটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তবে কমেন্ট বক্স তো আছে, সেটা পড়ি। আপনারাও পড়েন, সেটা তো খোলা আছে। তাতে আপনারা খেয়াল করে দেখবেন প্রায় ৯৫% মানুষরা বলেন, "না, অনুষ্ঠানটি ভালো লাগে।" তাই যদি ভালো লাগে আমি তাদেরকে বলব, প্লিজ বেল নোটিফিকেশনটি অন করুন। আর যাদের কোনো কারণে ভালো লাগছে না, বুঝতে হবে তাদের জন্মছকে কোনো না কোনো জায়গায় বা হাতে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু সমস্যা আছে। আমি তাদের উদ্দেশ্যে বলব, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে বুঝবেন আপনার অরা বা শক্তি অন্যের নজরে দুর্বল হয়ে যাচ্ছে কিনা। চলুন শুরু করি এখনকার অনুষ্ঠান। তার আগে বলি, আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী.com। আমি আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আর আমাদের বুকিং নাম্বার, আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545 এবং 9830006733, 9830240199, 8335012267 এবং 9830092045। শুরু করি এখনকার অনুষ্ঠান। তাহলে কিভাবে বুঝবেন আপনার অরা বা শক্তি অন্যের নজরে দুর্বল হয়ে যাচ্ছে কিনা? আমরা অনেক সময় শুনে থাকি কারো নজর লেগেছে, কিংবা আহ, কারো মানে কারো অরা বা শক্তি ক্ষেত্র দুর্বল হয়ে গেছে। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী প্রত্যেক মানুষের চারপাশে একটি সূক্ষ্ম শক্তিক্ষেত্র থাকে, যাকে অরা বলা হয়। এই অরা আমাদের মানসিক অবস্থা, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, ইতিবাচকতা এবং চারপাশের শক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত। যখন এই অরা শক্তিশালী থাকে তখন মানুষ আত্মবিশ্বাসী, প্রফুল্ল এবং মানসিকভাবে স্থিতিশীল থাকেন। কিন্তু যখন এই অরা দুর্বল হয়ে যায় তখন শরীর ও মনে নানান পরিবর্তন দেখা দিতে পারে। অনেকেই মনে করেন অন্যের নেতিবাচক দৃষ্টি, হিংসা বা খারাপ ভাবনা মানুষকে বা মানুষের অরাকে দুর্বল করে দিতে পারে। যদিও এটি আধ্যাত্মিক ধারণা, তবুও অনেক মানুষ কিছু অভিজ্ঞতার মাধ্যমে প্রভাব অনুভব করেন। প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন ওরা দুর্বল হয়ে যাচ্ছে? প্রথম লক্ষণ, অকারণে ক্লান্তি অনুভব করা। যদি আপনি পর্যাপ্ত পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরও বারবার ক্লান্ত অনুভব করেন,
কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন বা শরীরে ভারী ভাব লাগে, তাহলে আধ্যাত্মিক মতে এটি অরা দুর্বল হওয়ার লক্ষণ হতে পারে। মনে হবে যেন শক্তি কমে যাচ্ছে, কিন্তু তার স্পষ্ট কোনো কারণ নেই। দ্বিতীয় লক্ষণ হলো মনের অস্থিরতা ও উদ্বেগ বেড়ে যাওয়া। অরা দুর্বল হলে মানুষ সহজেই মানসিকভাবে অস্থির হয়ে পড়েন। ছোটখাটো বিষয়েও বেশি চিন্তা হওয়া, অকারণে মন খারাপ হওয়া বা ভেতরে ভেতরে চাপ অনুভব করা, এসব লক্ষণ দেখা যেতে পারে। যেন নিজের ভেতরের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয় লক্ষণ হলো নেতিবাচক বা নেগেটিভ মানুষের সংস্পর্শে বেশি প্রভাবিত হওয়া। যখন ওরা শক্তিশালী থাকে তখন বাইরের নেতিবাচকতা সহজে প্রভাব ফেলতে পারে না, কিন্তু ওরা দুর্বল হলে অন্যের কথা, আচরণ বা নেতিবাচক মনোভাব আপনাকে দ্রুত মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। কিছু মানুষের সঙ্গে কথা বলার পরই যদি ক্লান্ত বা অস্বস্তি লাগে, সেটাও একটি বড় ইঙ্গিত হতে পারে। চতুর্থ লক্ষণ হলো ঘুমের সমস্যা হওয়া। ওরা দুর্বল হলে অনেকের ঘুমের সমস্যা দেখা যায়। ঘুম হতে চায় না, রাতে ঘুম এলেও ঘন ঘন ঘুম ভেঙে যায়, অস্বস্তিকর স্বপ্ন দেখা বা সকালে উঠেও ক্লান্ত লাগা, এসব লক্ষণ দেখা দিতে পারে। কারণ মানসিক অস্থিরতা সরাসরি ঘুমের উপর প্রভাব ফেলে। পঞ্চম লক্ষণ হলো আত্মবিশ্বাস কমে যাওয়া। যখন মানুষের ওরা দুর্বল হয় তখন নিজের ওপর বিশ্বাস কমতে থাকে। আগে যে কাজগুলো আত্মবিশ্বাসের সঙ্গে করতেন, সেলফ কনফিডেন্সের সঙ্গে, সেগুলো নিয়েও দ্বিধা তৈরি হয়। পারবো তো? নিজের সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা বাড়ে এবং মন দুর্বল লাগে। অকারণে মন খারাপ হওয়া বা ভারী লাগা। কখনো কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়। চারপাশে ভালো থাকলেও, মানে সবকিছু ভালো, কিন্তু কোনো আনন্দ লাগে না। আধ্যাত্মিক মতে এটি ওরার ভারসাম্য নষ্ট হওয়ার একটি ইঙ্গিত বহন করে। এছাড়া অনেকেই মনে করেন অতিরিক্ত প্রশংসা বা হিংসা দৃষ্টি মানুষের শক্তিক্ষেত্রকে প্রভাবিত করতে পারে। কেউ যখন খুব বেশি নেতিবাচক চিন্তা বা হিংসা নিয়ে তাকায়, তখন সংবেদনশীল মানুষরা তার মানসিক প্রভাব অনুভব করতে পারেন। যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই, কিন্তু অনেকের কাছে এটি বাস্তব অভিজ্ঞতার মতন মনে হয়। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, মনে রাখতে হবে এই সব লক্ষণ শুধু আধ্যাত্মিক কারণে হয় এমনটা নয়। এই লক্ষণ মানসিক চাপ ও উদ্বেগ, শারীরিক দুর্বলতা, ঘুমের অভাব বা অন্য কোনো স্বাস্থ্যের সমস্যার জন্য ঘটতে পারে। তাই এগুলোকে শুধু ওরা দুর্বল বলে ধরে নেওয়াটা বোধহয় সঠিক নয়। যদি আপনি মনে করেন আপনার শক্তি কমে যাচ্ছে, তাহলে কিছু ইতিবাচক অভ্যাস আপনি করতে পারেন। যেমন প্রতিদিন কিছু সময় ধ্যান করা, হাঁটা, ওয়াক করা, জোরে জোরে দৌড়ানো, প্রার্থনা করা, পরিষ্কার পরিবেশে থাকা, প্রকৃতির কাছে সময় কাটানো এবং নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা, এগুলো মানসিক শান্তি ফিরিয়ে আনে এবং আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স বাড়াতে সাহায্য করে। যখন মন ভালো থাকে তখন তারাও শক্তিশালী মনে হয়। সবশেষে বলা যায়, ওরা দুর্বল হলে বা ওরা দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ হিসাবে ক্লান্তি, অস্থিরতা, আত্মবিশ্বাসের অভাব, মানসিক ভারী ভাব দেখা দিতে পারে। কিন্তু এগুলোর পিছনে বাস্তব এবং মানসিক, শারীরিক কারণও থাকতে পারে।
তাই নিজের শরীর মনের যত্ন নেওয়া সব থেকে বেশি জরুরি। ইতিবাচক পরিবেশ, মন শান্ত, সুস্থ জীবনযাপনই আপনার শক্তিকে সব থেকে বেশি রক্ষা করতে পারে বা রক্ষা করে। এটাই আপনার সব থেকে বড় রক্ষা কবচ। প্রতিদিন সকালে বা রাত্রিবেলা জোরে জোরে হাঁটুন। এতে শরীরের ক্যালোরি ক্ষয় হয়, শরীরে এনার্জি আসে, মন শান্ত হয়। কেউ ধ্যান নাই করতে পারেন, ঠিক আমার কথাগুলো যদি একটু একটু মেনে চলেন, আমার মনে হয় পরবর্তীকালে কমেন্টে আপনারা নিশ্চয়ই ভালো ভালোই লিখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে ঠিক আগামী পর্বে আপনাদের সৌভাগ্য ও সমৃদ্ধিতে। আপনারা সকলে ভালো থাকুন, সৌভাগ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।